একটা ঘরের সৌন্দর্য ফুটে ওঠে তার ডেকোরেশনের উপরে। আপনি সেটাকে কিভাবে সাজাবেন বা কিভাবে গুছাবেন, কিভাবে পরিপাটি রাখবেন, সম্পূর্ণটাই ডেকোরেশনের উপরে নির্ভর করে। সেটা হোক না পুরনো বা নতুন, আমাদের যাদের যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করি তার মধ্যেই নতুনত্ব আনার জন্য। ঘর হোক না ছোট বা বড়, সেটা যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, এতে দেখতে যেমন ভালো লাগে তেমনি মনের দিক থেকে অনেকটা শান্তি আসে। এই কথাটা আমি মাঝে মধ্যে আপনাদের বলে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমাদের বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ রুম হলো বেডরুম। আর সেই বেডরুমটা যদি এলোমেলো থাকে, দেখবেন সেখানে আপনার শুয়ে থেকেও ভালো লাগবে না বা অন্য কাজ করবেন তারপরও ভালো লাগবে না। আর সেটা যদি একটু গুছানো বা পরিপাটি থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনি সারাদিন ক্লান্তি পরিশ্রম করার পর যখন একটু রুমে এসে খাটের উপরে গা মেলে শুয়ে পড়বেন, দেখবেন সুন্দর একটা শান্তির ঘুম চলে আসবে। আমার তো তাই মনে হয়। তাছাড়া আমরা যখন সারাদিন পরিশ্রম করি তারপর বেডরুমে গিয়ে মন চায় যে একটু শুয়ে পড়ি, তখন যদি দেখা যায় যে রুমটা এলোমেলো হয়ে আছে, বিছানাটা অগুছালো হয়ে আছে, দেখবেন সেখানে আর আপনার শুইতেও ভালো লাগবে না, আর মনে হবে না এখানে আমার একটু ঘুম আসবে না। তখন আপনাকে কি করতে হবে, সেই ক্লান্ত পরিশ্রমী শরীর নিয়ে আপনাকে বেডরুমটা আবার গুছিয়ে তারপর শুয়ে পড়তে হবে। তখন কিন্তু আপনার ডাবল পরিশ্রম হয়ে যায়। তো এরকম যদি হয় যে আমরা আগে থেকে বেডরুমটা একদম সুন্দর করে গুছিয়ে রাখি, তারপর আমরা অন্যান্য কাজ করতে যাই, এতে দেখা যাবে যে আমরা যে পরিশ্রমটা করব, যখন আমরা ক্লান্ত বোধ করব, তখন মনে হবে যে এখন একটু বেডরুমে গিয়ে সুন্দর করে শুয়ে পড়ি, তাহলে একটা শান্তির ঘুমা চলে আসবে। তো আমি তো সেটাই করি। আমি সবার প্রথমে আগে আমার বেডরুমটা গুছিয়ে নেই। আমরা যেহেতু আগামী মাসে ঢাকায় শিফট করছি, তার আগে আমি চিন্তা করলাম যে আমার ভিউয়ার্স আপুদের সাথে আমার ভাড়া বাসায় কিভাবে আমি আমার বেডরুমটা গুছিয়েছি বা সাজিয়েছি সেটা একটু শেয়ার করি। যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই চেষ্টা করি সাধ্যমতো একটু গুছিয়ে রাখার। আর আমার বাসায় যা থাকে আমি সেটা দিয়েই সুন্দর করে গুছিয়ে রাখি। মাঝে মধ্যে চেষ্টা করি একটু নতুনত্বর ছোঁয়া দিতে। তো অনেক সময় দেখা যায় যে জিনিসগুলো পুরনো হয়ে যায়, তারপর আমি একটু রিফিল করে সুন্দর করে আবার গুছিয়ে নেই, তখন দেখা যায় যে জিনিসটা একদম নতুনের মতো হয়ে যায়। দেখতেই পাবেন আমার ব্লগে আপনারা সব সময় যে আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা কিন্তু একদম নতুনের মতোই থাকে। আমি সেটা সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার, যাতে দেখতে ভালো লাগে। আমি প্রথমে আমার বেডশিটটা চেঞ্জ করে দিলাম, এখানে নতুন একটা বিছিয়ে দিলাম। আর এই বেডশিটটা আমার খুবই একটা পছন্দের বেডশিট। এটা যখনই আমি বিছাই আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার ছেলেও এই বেডশিটটা খুবই পছন্দ করে। আমার রুমে ঢুকেই আমি বাম সাইডে একটা ড্রেসিং টেবিল রেখেছি। আর এই ড্রেসিং টেবিলে আমার প্রয়োজনীয় যে জিনিস সব কিছুই থাকে। তো মাঝে মধ্যে এটা বেশিরভাগই এলোমেলো থাকে, কারণ আমার ছোট বেবিটা সবসময় এখানে উঠে খেলা করতে চায়। আর এই তো আমি এই 3টা এখানে প্লান্ট বাস্কেট নিয়েছিলাম, আর সাথে এই ম্যাটটাও নিয়েছিলাম। তো এটা আমি দারাজ থেকে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা আসলে কেমন হবে, চিন্তা করতে পারছিলাম না, ভাবছি যে ভালো হবে না খারাপ হবে। তো না, হাতে পাবার পর আমি একদম অবাক হয়ে গেছি, আমার কাছে এতটাই ভালো লেগেছে। আর এই জুট রাক্সটা খুবই পছন্দের একটা আমার ছিল অনেক আগে থেকেই, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি এখানে এই কর্নারটা এইভাবে সাজিয়েছি, সাথে এরকম একটা চেয়ার রেখেছি, আর তার উপরে একটা রানার দিয়ে আমি একটা কুশন দিয়েছি। তো আমার মনে হয় যে বেডরুমে সবারই মনে হয় এরকম একটা চেয়ার থাকে, কারণ এখানে দেখা যায় যে মাঝে মধ্যে বাড়তি কাপড়ও উঠে যায়। এই কর্নারটা সাজানোর পর আমার পাশে একটা আছে ওয়ার্ড্রপ, তো ওয়ার্ড্রপটার উপরেও আমি একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই তো এই ক্লে দিয়ে আমি একটা বোর্ড বানিয়েছি, এখনও সেটার কাজ শেষ হয়নি, আপাতত এমনি রেখে দিয়েছি। আমি ওয়ার্ড্রপের উপরে একটা মানি প্লান্টও রেখেছি। আর তার পাশে আমার একটা জানালা আছে, সেখান থেকেই তো বাইরের সুন্দর দৃশ্য দেখা যায়। একটু আগে একটু বৃষ্টি হয়েছে। আজ ভাবছি যে খিচুড়ি রান্না করব, সারা দিনটা কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর পাশেই তো আমার সুন্দর এই বেডটা, এই বেডটা পাশে একটা সাইড টেবিল আছে, তো টেবিলটার উপরেও আমি একটা নতুনত্বর ছোঁয়া দিয়েছি। এই তো আমি এই লিফ ট্রেটা যে নিয়েছিলাম সেটা এখানে দিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি সব সময় চেষ্টা করি আমার যে ভাড়া বাসাটায় থাকি বা যেখানেই থাকি না কেন,
আমার রুমটা যেন আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আর সব কিছু যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, এদিকে আমি খুবই খেয়াল রাখি। এটা আমি বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। অনলাইন থেকে জিনিস কিনে সব সময় যে ঠকে যাব তা কিন্তু নয়। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি যে একটা শীতল পাটির ট্রে কিনেছিলাম, সেটা কিনে ঠকেছি। আর দারাজ থেকে এই রাক্স কিনে আমি এতটাই জিতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে আর খুবই পছন্দের আমার জিনিসগুলো আমি হাতে পেয়েছি। তো ঢাকা শিফট করার আগে আমি আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে একটু সুন্দর করে মতামত জানিয়ে যাবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।